বান্দার হক এমন এক হক, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দেবেন। আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত গুণাবলী, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত পাপ সমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, মিটিয়ে দেবেন। কিন্তু হ্যাঁ, বান্দার সাথে সম্পৃক্ত কোনো অধিকার যদি আপনি নষ্ট করে থাকেন, কোনো হক যদি নষ্ট করে থাকেন, কিয়ামতের দিন অবশ্যই আপনাকে অহরহ মানুষের সামনে রাখা হবে, আর এভাবে আপনাকে জিজ্ঞাসিত করা হবে যে ওর এই হকটা নষ্ট করেছিলে কিনা। তখন আপনি সমস্ত দলিলাদি, সমস্ত প্রমাণাদি যখন আপনার সামনে উপস্থিত করা হবে, তখন আপনি স্বীকৃতি না দিয়ে যাবেন কোথায়? তখন তো আপনাকে স্বীকৃতি দিতেই হবে। আর যখন আপনি স্বীকৃতি দিবেন, তখন তাকে সেই হক মিটিয়ে দিতে বলা হবে। যখন আপনার কাছে কোনো অবলম্বন থাকবে না, তার হক মিটিয়ে দেওয়ার মতো যোগ্যতা আপনার থাকবে না, তখন আল্লাহ তাআলা বলবেন তোমার সব নেক আমলগুলো তাকে দিয়ে দাও। এবার বুঝেন, এবার কি হবে? তখন তো আপনার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। তখন আপনি ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তখন আপনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, জান্নাত শুধু তাদের জন্য। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করেছে। আমলে সালেহ কি? আমলে সালেহের মধ্যেই এই কিন্তু চরিত্র আছে। আমলে সালেহের মধ্যেই চরিত্র আছে। এখন আপনার চরিত্র নাই, ওটাকে আমলে সালেহ বলে না, ওটাকে আমলে সালেহ বলে না। আপনার চরিত্র যদি উৎকৃষ্ট না হয়, আপনার চরিত্র যদি সৌন্দর্যশীল না হয়, আপনি মানুষের হক নষ্ট করবেন, আপনি সমস্ত পাপাচারে লিপ্ত হবেন। সমস্ত পাপাচারের গোড়া হচ্ছে এই চরিত্র। যদি কারো চরিত্র নষ্ট থাকে, তার দ্বারা যে কোনো কাজ, তার দ্বারা যে কোনো লজ্জাহীনতার কাজ, তার দ্বারা যে কোনো অপরাধের কাজ করা সম্ভব।